এবারে রাঁধুনি সৌজন্যে ত্যাগের মাসে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক অন্যরকম ইফতারের আয়োজন করে মঙ্গল আলোয় ফাউন্ডেশন, যেখানে ইফতারের সাধারণ আইটেম খেজুর ও শরবত ছাড়াও ভরপেট ভাত খাওয়ানো হয়। বিপ্লব হাসানের রিপোর্ট। পার্কে পড়ে থাকা পাতা ঝাড়ু দেওয়া হচ্ছে, এরপর বিছানো হলো মাদুর, তারপরই শুরু হয়ে যায় ইফতারের প্রস্তুতি। দুপুর থেকেই চলে এই কার্যক্রম। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল লালমাটিয়া ত্রিকোণ পার্কে মঙ্গল আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে রোজার প্রতিদিনই চলে এমন আয়োজন, যেখানে অতিথি রাস্তার পথশিশু থেকে অফিস ফেরত মানুষ, রিক্সা চালক, হকার, পথচারী সহ সব শ্রেণী পেশার মানুষ। পড়াশোনা করি আর এই ফাউন্ডেশনের সাথে 2-3 বছর যাবৎ যুক্ত আছি। ইফতারি তৈরি করে যে এখানে আমরা রেডি করি, তো এখানে সকল শ্রেণীর মানুষ আছে। 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে আমি এখানে আছি। ইফতারের সময় অনেকেই এখানে আসেন পেট ভরে ভাত খেতে। প্রতিদিন খাবারের কোন দিন ডিম দেয়, কোন দিন মুরগি দেয়, কোন দিন গরু দেয়। অন্যান্য ভাতটা খায় তৃপ্তি পাওয়া যায়। ক্ষুধামুক্ত সমাজ গড়তে সমাজের দায়িত্বশীল বিত্তবানরা একটু দৃষ্টি দিলেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সবাইকে অনুরোধ করে যারা সমাজের বিত্তবান রয়েছেন তারা যদি আমরা খুব দূরে না, শুধু আশেপাশের মানুষদের যদি একটু দেখি যে কারা এই রমজানে ইফতার করতে পারছে না, সেহরি খেতে পারছে না, তারা যদি সহযোগিতার হাত বাড়ায়, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো পরিবার থাকবে যে তারা না খেয়ে সেহরি করছে বা ইফতার করছে। অতিমারি করোনার সময় থেকে মানুষের কল্যাণে কাজ করছে ফাউন্ডেশনটি। রোজা ছাড়াও প্রতি সপ্তাহেই অসহায় গরিব মানুষকে খাওয়ার ব্যবস্থা করে তারা। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।